ছাদের জলের ট্যাঙ্ক, বাথরুমের কল খুললেই বেরোচ্ছে আগুনের মতো গরম জল। ছাদে জলের ট্যাঙ্ক রেখে এই একটা ট্রিক্সে খুব সহজ পদ্ধতিতে জল হবে দারুণ ঠান্ডা। শহর কলকাতার বেশ কিছু মানুষ দারুণ উপকার পেয়েছেন এই উপায়ে। অনেকের বাড়িতেই নাকি দারুণ কাজ দিচ্ছে এই ট্রিক্স। তারা ফেসবুকেও পোস্ট করছেন আনন্দে। এই ট্রিক্সে জল হচ্ছে একদম নর্মাল বা শীতকালের মতো ঠান্ডা। দারুণ ভাইরাল এখন বাড়ির ছাদে এই গরমে জলের ট্যাঙ্কের জল ঠান্ডা রাখার ম্যাজিক্যাল পদ্ধতি। এখানে আমরা পরপর 4টা ট্রিক্সের কথা জানাবো, অবশ্যই পরপর সব কটা জানুন। বৈশাখ মাস পড়তে না পড়তেই তীব্র গ্রীষ্মের দাবদাহে হাঁসফাঁস অবস্থা বঙ্গবাসীর। এদিকে গ্রীষ্মকাল এলেই একটা সমস্যার মুখোমুখি হতে হয় সকলকে। মূলত তীব্র গরমে বাড়ির ছাদে থাকা ট্যাঙ্কের জল এই সময় অত্যন্ত গরম হয়ে যায়, যার ফলে এই গরম জলে দুপুরের দিকে স্নান করতে গিয়ে কম বেশি সকলকেই অসুবিধার সম্মুখীন হতে হয়। এমন কিছু উপায় রয়েছে যা সঠিকভাবে কাজে লাগাতে পারলে খুব সহজেই ট্যাঙ্কের জল ঠান্ডা রাখা যায়। আর আজকের এই ভিডিওতে আমরা সেই বিষয়গুলি নিয়ে আলোচনা করব, যার সাহায্যে প্রবল গ্রীষ্মের দাবদাহেও ঠান্ডা রাখতে পারবেন বাড়ির ট্যাঙ্কের জল। চলুন দেখে নেওয়া যাক। 1, এই জিনিসের একটা প্রলেপ জলের ট্যাঙ্কে দিয়ে দেখুন একবার, কাজ হবে দারুণ। তীব্র গ্রীষ্মের হাত থেকে আপনার জলের ট্যাঙ্কের জলকে ঠান্ডা রাখার জন্য প্রথমেই আপনাকে 5 কেজি পাথরের চুন, 1.5 কেজি হোয়াইট সিমেন্ট, 1.5 কেজি তরল ফেভিকল এবং 1 কেজি জিঙ্ক অক্সাইড কিনে নিয়ে আসতে হবে। বাজারে যে কোনো হার্ডওয়্যারের দোকানে আপনারা খুব সহজেই জিনিসগুলো পেয়ে যাবেন। এরপর প্রথমে এই বাড়িতে আসার পর আপনাকে একটা বড় টিনের বালতিতে পাথুরে চুন জলের মধ্যে ভিজিয়ে রাখতে হবে। চেষ্টা করবেন রাত্রিবেলায় ঘুমানোর আগে জলে ভিজিয়ে রাখার, যাতে সকালবেলায় সূর্য ওঠার আগেই কাজটা সেরে ফেলা যায়। প্রায় 5 থেকে 6 ঘন্টা এটিকে ভিজিয়ে রাখতে হবে। এরপর পরের দিন ভোরবেলা ঘুম থেকে উঠেই একটি বড় বালতির মধ্যে এই পাথুরে চুন এবং অন্যান্য উপকরণ অর্থাৎ জিঙ্ক অক্সাইড, হোয়াইট সিমেন্ট এবং তরল ফেভিকল একসঙ্গে মিশিয়ে নিন। এবার সূর্য ওঠার আগেই একটা ঝাঁটা বা বড় ব্রাশের সাহায্যে আপনাদের সম্পূর্ণ ট্যাঙ্কের গায়ে এই মিশ্রণটি প্রলেপ দিয়ে দিতে হবে। এই ট্রিক্সে নাকি দারুণ কাজ হচ্ছে অনেক মানুষেরই। 2, খড়ের গাদা ব্যবহার করুন। ছাদে থাকা ট্যাঙ্কের জল ঠান্ডা রাখার জন্য অভিনব পদ্ধতি হলো খড়ের গাদা ব্যবহার। সাধারণত অনেকের বাড়িতেই ছাদ ঠান্ডা রাখার জন্য গরমকালে খড়ের গাদা ব্যবহার করা হয়। খড় হলো তাপের জন্য কুপরিবাহী, তাই জলের ট্যাঙ্কে খড়ের ছাউনি দেওয়াতে খড়ের ভেতর দিয়ে তাপ ভেতরে প্রবেশ করতে পারে না। জলের ট্যাঙ্কে সূর্যের তাপ প্রবেশ করতে না পারলে কার্যত জল ঠান্ডা এবং স্বাভাবিক তাপমাত্রায় থাকে। 3, ট্যাঙ্কে ঢাকা দিয়ে রাখুন। ট্যাঙ্কের জলকে ঠান্ডা রাখার সর্বোত্তম উপায় হলো এটিকে সঠিকভাবে ঢাকা দিয়ে রাখা। মূলত সূর্যের তাপের প্রভাবেই ট্যাঙ্কের জল সরাসরি গরম হয়ে থাকে, তাই এই তাপ যাতে সরাসরি ট্যাঙ্কের গায়ে না পৌঁছায় সে ব্যবস্থা করতে হবে। তার জন্য একটি মোটা কাপড় বা ট্যাঙ্কের কভার কিনে ভালোভাবে সম্পূর্ণ ট্যাঙ্কটা মুড়ে দিন। চাইলে আপনারা পাটের বস্তাও এ কাজে ব্যবহার করতে পারেন। বড় বড় 3-4টে পাটের বস্তা নিয়ে সেগুলো জলে ভিজিয়ে ট্যাঙ্কের গায়ে জড়িয়ে দিন। এগুলি সূর্যালোককে খুব সহজেই আটকে দেয়। দীর্ঘ সময়ের জন্য আপনার বাড়ির ছাদে থাকা ট্যাঙ্কের জলকে ঠান্ডাও রাখবে। 4, মাটির প্রলেপ। গরমকালে বাড়িতে জল রাখার জন্য অনেকে মাটির ঘড়া ব্যবহার করেন বা মাটির কলসি ব্যবহার করেন। বিশেষ করে গ্রামাঞ্চলের দিকে যে সমস্ত বাড়িতে খুব একটা ফ্রিজের ব্যবহার নেই, তারা কিন্তু তারা মাটির কলসির সাহায্যে জল ঠান্ডা রাখেন। চাইলে এই পদ্ধতি আপনারা ট্যাঙ্কের জল ঠান্ডা রাখার জন্য কাজে লাগাতে পারেন। কিন্তু কিভাবে সম্ভব সেটা ভাবছেন তো? খুব সামান্য ব্যাপার। ট্যাঙ্কের বাইরের অংশে মাটির প্রলেপ লাগিয়ে দিন। এই আবরণ সূর্যালোককে সরাসরি ট্যাঙ্কের গায়ে পৌঁছাতে দেবে না, যার দরুন জলটা খুব সহজেই ঠান্ডা থাকবে।